প্রকৃতির অপরূপ সৃষ্টি হরিণ। বনের কোলে কি মায়াময় তাদের বিচরণ, অথচ নির্মম হত্যার শিকার হচ্ছে এই শান্ত নিরীহ প্রাণীটি। প্রতিনিয়ত শিকারের ফাঁদে প্রাণ হারাচ্ছে শত শত হরিণ। হরিণ শিকারের নিষ্ঠুর দৃশ্য দেখা মিলবে সুন্দরবনের ঢাংমারি, চাঁদপাই এবং কচিখালি এলাকায় গেলে। স্বাদবিহীন হলেও অনেকেই কৌতূহলের বশে হরিণের মাংস খেয়ে থাকেন। এছাড়া চামড়া ও হাড় দিয়ে ঘর সাজানোর সামগ্রী তৈরি করা হয়। ফলে হরিণ শিকারীরা এ চাহিদার সুযোগে হয়ে উঠেছে আরও বেপরোয়া। জানুয়ারি মাসে ৩ দফায় হরিণ শিকারের বিষয়টি জানতে পেরেছে বন বিভাগ। বন বিভাগের তথ্য বলছে এ পর্যন্ত জব্দ হয়েছে ৯৬ কেজি মাংস, আটক হয়েছে ৬ জন। পরিবেশবিদরা বলছেন, নির্বিচারে এই পশু হত্যার ঘটনায় হুমকির মুখে পড়বে বনের জীববৈচিত্র্য। তবে এসব ঘটনায় শিকারী সিন্ডিকেটের সাথে খোদ বন বিভাগের লোকজন জড়িত রয়েছে বলেও মনে করেন তারা। বনরক্ষীদের যে অবহেলা তো অবশ্যই আছে, কারণ এই সংঘবদ্ধ যে চক্র, সেই চক্র বন প্রহরীদের সাথে সমঝোতা করে, লিয়াজো করে, যোগাযোগ করেই এই সংঘবদ্ধ চক্র বারে বারে এই সুন্দরবনে হরিণ শিকার করছে। এই যে শিকার হচ্ছে, এর ফলে বনের যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে। কারণ আমাদের সুন্দরবনের একটা ভারসাম্য আছে, প্রাণ প্রকৃতি মিলে একটা ভারসাম্য আছে, একটা জীববৈচিত্র্য আছে, তো সেটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বনের যে পশু পাখি আছে সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। বন বিভাগ বলছে, হরিণ শিকারী ও পাচারকারীদের নির্মূল করতে বসে নেই বনরক্ষীরা। এছাড়া হরিণ শিকার বন্ধে অভিযান চলমান রয়েছে বলে দাবি কোস্টগার্ডের। এই শীতকালে হরিণ শিকারীদের তৎপরতা বেড়ে যায়, আমরা সেটার বিষয়ে সতর্ক আছি। আমি এটাও আহ্বান করব যে মানুষ যেন যারা হরিণের মাংস খায় তাদেরকে ঘৃণা করে এবং তারা যেন শপথ করে যেন এই হরিণ মাংস যেন না খায়। অবৈধভাবে যারা হরিণের ফাঁদ ব্যবহার করছে তাদের থেকে শুরু করে তারা যেই জায়গাটি বিক্রি করছে, আমরা ওই পর্যায় পর্যন্ত অভিযান পরিচালনা করছি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আমাদের এই অভিযান পূর্বেও চলমান ছিল এবং বর্তমানেও আছে। শিকারী চক্রের কাউকে ধরে দিতে পারলে ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছে বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।